নমস্কার বন্ধুরা, সৌমির বেঙ্গলি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নাটা শুরু করছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে দেখাবো কাঁচকলা আলু দিয়ে হালকা পাতলা করে কাতলা মাছের ঝোল। তো প্রথমে কাতলা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাতলা মাছগুলোর গায়ে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে মাছগুলো একে একে সব ছেড়ে দেব। মাছগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে তুলে রেখে ওই একই তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁচকলা আর আলুটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতন আদা আর জিরে বাটা। চারটে আমি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আদা জিরে বাটাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপরে স্বাদ মতন লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম অল্প পরিমাণ একটু কাশ্মীরি রেড চিলি। তো সবগুলো মশলা ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে, আদা জিরের কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল অ্যাড করব। তো ঝোলটা আপনারা পরিমাণ মতন বুঝেই রাখবেন। আর অল্প একটু চিনি দিলাম, যেহেতু এটা কাঁচকলা তার জন্য একটু চিনি না দিলে ঠিক ভালো লাগে না, তাই অল্প পরিমাণ একটু চিনি দিলাম। দিয়ে এবার আমি পরিমাণ মতন জল ঢেলে দিলাম। জল দিয়ে এবার একটু এটাকে নাড়াচাড়া করে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। তো ঝোলটা আমার ফুটে উঠেছে। কলা আর আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। এবার আমি একে একে মাছগুলো সব দিয়ে দিলাম। এই কাঁচকলা দিয়ে আলুর ঝোলটা গরমে খাওয়া খুবই ভালো, হালকা পাতলা করে। এটা আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন, আমি কাতলা মাছ দিয়ে করেছি। আপনারা চাইলে এটাকে রুই মাছ দিয়েও তৈরি করতে পারেন। তো গরম ভাতে এটা খেতে দারুণ লাগে। তো আমার ঝোলটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিলাম। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।